ইউনূস, অপরাধ করলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা প্রয়োজন। সাকিবের টেস্ট ও টি-20 থেকে অবসরের সিদ্ধান্ত। সাকিবের মন্তব্য, কিভাবে ফোকাস ধরে রেখেছি শুধু আল্লাহ জানেন। ৪৪ বছর আগে ইরানে প্রবেশ করেছিল ইরাকি সেনা, ৮ বছর ধরে চলেছিল যুদ্ধ। গবেষকরা বলছেন, শিশুদের দৃষ্টিশক্তি দ্রুত অবনতি হচ্ছে, কি কারণের পেছনে? এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বলেছেন, যদি অপরাধ করে থাকেন, শেখ হাসিনাকে ভারতে থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। শেখ হাসিনা ছাত্রজনতার আন্দোলনের পর পদত্যাগ করে ভারতে চলে গেছেন এবং ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। ইউনূস আরও জানান, বাংলাদেশের নির্বাচনের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই এবং প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। এছাড়া তিনি নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে জানান এবং বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার সমালোচনা করেন, যা জলবায়ু পরিবর্তনের মোকাবেলায় বাধা সৃষ্টি করছে। সাকিব আল হাসান টেস্ট এবং টি-20 ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের বিপক্ষে কানপুরে টেস্ট শুরুর আগে তিনি সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানান। সাকিব বলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হবে তাঁর শেষ টেস্ট এবং টি-20 বিশ্বকাপেই তিনি শেষ টি-20 ম্যাচ খেলেছেন। তিনি নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তবে ওয়ানডে ক্রিকেটের বিষয়ে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত খেলার পরিকল্পনা করেছেন। সাকিব আল হাসান লম্বা ক্রিকেট ক্যারিয়ারে চাপের মধ্যে থেকেও মনোযোগ ধরে রেখেছেন। তবে সাম্প্রতিক পরিস্থিতি ছিল ভিন্ন, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর। তিনি এখনও দেশে ফেরেননি এবং দেশের পরিবর্তিত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। টেস্ট ও টি-20 থেকে অবসরের ঘোষণার সময় সাকিব বলেন, দেশের বাইরে থেকে মনোযোগ ধরে রাখা কঠিন ছিল, কিন্তু তিনি ক্রিকেটে ফোকাস রেখেছেন। শেয়ার কারসাজির জন্য জরিমানা প্রসঙ্গে সাকিব জানান, তিনি নিজে থেকে কখনো ট্রেড করেননি, আর মিথ্যা অভিযোগ তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছে। ১৯৮০ সালের সেপ্টেম্বরে ইরাক ইরানে হামলা শুরু করে, যা ইরাক-ইরান যুদ্ধের সূচনা করে। এই যুদ্ধ ৮ বছর ধরে চলে এবং এর ফলে ৫ লাখেরও বেশি মানুষ নিহত হয়। যুদ্ধের মূল কারণ ছিল ভূখণ্ডগত, ধর্মীয় এবং রাজনৈতিক বিরোধ, বিশেষ করে শাত আল আরব নদীর সীমানা নির্ধারণ নিয়ে উত্তেজনা। ইরানের ইসলামী বিপ্লবের পর দেশটি পশ্চিমাপন্থী অবস্থান থেকে সরে গিয়ে পশ্চিমা বিরোধী হয়ে ওঠে। যুদ্ধ শুরু হলে ইরাকি বাহিনী ইরানের তেল সমৃদ্ধ অঞ্চলের দখল নিতে চেয়েছিল, তবে ইরান প্রতিরোধ গড়ে তোলে। ১৯৮৮ সালে জাতিসংঘের সমাধান প্রস্তাবের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়, তবে দুই দেশের মধ্যে আলজিয়ার্স চুক্তি কার্যকর হতে আরও ২ বছর লেগেছিল। বিশ্বজুড়ে শিশুদের দৃষ্টিশক্তি ক্রমেই খারাপ হচ্ছে। বর্তমানে প্রতি ৩ শিশুর মধ্যে একজন ক্ষীণ দৃষ্টিসম্পন্ন। আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে, করোনা মহামারীর সময় শিশুরা ঘরবন্দি ছিল এবং মোবাইল ও টেলিভিশনের স্ক্রিনে বেশি সময় কাটিয়েছে, যার কারণে দৃষ্টিশক্তির ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। গবেষকেরা সতর্ক করেছেন যে, মায়োপিয়া, ক্ষীণ দৃষ্টি, একটি ক্রমবর্ধমান স্বাস্থ্যজনিত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং ২০৫০ সালের মধ্যে কয়েক মিলিয়ন শিশু এতে আক্রান্ত হতে পারে। শিশুদের ক্ষীণ দৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি এশিয়ায়, যেখানে জাপানের ৮৫% শিশু এ সমস্যায় ভুগছে। গবেষণায় দেখা গেছে, ১৯৯০ থেকে ২০২৩ সালের মধ্যে স্বল্প দৃষ্টিসম্পন্ন শিশুর সংখ্যা ৩ গুণ বেড়ে ৩৬% হয়েছে। শিশুদের দৃষ্টিশক্তি সুরক্ষায় বিশেষজ্ঞরা প্রতিদিন অন্তত ২ ঘণ্টা বাইরের সময় কাটানোর পরামর্শ দিয়েছেন, যা ক্ষীণ দৃষ্টির সম্ভাবনা কমাতে সহায়তা করতে পারে।